নামজারি বা খাজনার দাখিলা থাকলে সম্পত্তি ক্রয় করা যাবে? অনেকেই দেখে থাকি নামজারি বা খাজনার দাখিলা বা রেকর্ড একটি থাকলেই আমরা অনেক সময় খুশি হয়ে যাই। আমরা বলি যে ওনার নামে তো রেকর্ড আছে, ওনার নামে তো নামজারি আছে, এই কথা বলেই আমরা সম্পত্তি ক্রয় করে ফেলি। কিন্তু অবশ্যই জমি ক্রয় করার পূর্বে এই কাগজপত্রগুলো না দেখে যখন আপনি সম্পত্তিটি ক্রয় করবেন তখন আপনি অনেক বড় বিপদে পড়বেন। সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনাকে অবশ্যই উনি কিভাবে কি সূত্রে নামজারি করেছে এবং কি উনি যে নামজারিটি করেছে উনি বৈধভাবে নামজারি করেছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে নামজারি অনেক সময় অসম্পূর্ণ কাগজের মাধ্যমেও নামজারি হয়ে থাকে, অনেক সময় জাল জালিয়াতির মাধ্যমে টাকা পয়সা দিয়েও নামজারি হয়ে থাকে। এটি আমরা অনেক সময় না জানার কারণে ওই সব সম্পত্তিগুলো আমরা ক্রয় করে অনেক বড় বিপদে পড়ি। নামজারি থাকা মানেই উনি সম্পত্তির নিষ্কণ্ঠ সম্পত্তির মালিক এটা কিন্তু নয়। এটি প্রথমে আমাদের বুঝতে হবে, আমরা এটি বুঝতেই চাই না। আমরা যখন একটি নামজারি খতিয়ান দেখি, একটি খাজনার দাখিলা দেখি বা ওনার নামে রেকর্ড দেখি, ওনার পিতার নামে রেকর্ড দেখি, আমরা খুশি মনে ওই সম্পত্তিটি ক্রয় করে ফেলি। কিন্তু দেখা যায় যে ওনার ওই সম্পত্তিটির মালিকানার চেইন ঠিক নাই বা উনি যে রেকর্ডটি করিয়েছে ওই রেকর্ডের গলদ রয়েছে বা উনি যে রেকর্ডটি করিয়েছে ওই রেকর্ডের মালিকানার চেইন ঠিক নাই। উনি অন্য ব্যক্তিকে ফাঁকি দিয়ে অন্য ভাই বোনদের বঞ্চিত করে ওনার রেকর্ডটি করেছে, অন্য ভাই বোনদের বঞ্চিত করে উনি নামজারি করেছে। এরকম আমরা অনেক সময় দেখে থাকি। বা নাবালকের সম্পত্তি উনি না দিয়ে উনি ওই সম্পত্তিটি নামজারি করেছে। এতে করে যখন আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তখন উনি যে সম্পত্তিটি আপনার কাছে বিক্রয় করেছে, যে নামজারি মূলে আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছে ওই নামজারিটিই তো টিকবে না। তাহলে আপনার ওই দলিলটি কি বৈধ হলো? আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন, যে সম্পত্তিটি যেখান থেকে এসেছে অর্থাৎ যে নামজারি খতিয়ান মূলে আপনি সম্পত্তির মালিক হয়েছেন, ওই নামজারি খতিয়ানটি যখন চ্যালেঞ্জের সম্মুখীন হবে তখন আপনার ওই দলিলটি কি বৈধ হবে? এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। একটি সম্পত্তি ভালো স্থানে আছে, ভালো প্লেসে আছে, কম দামে সম্পত্তিটি বিক্রয় করেছে, এর জন্যই যে আপনি ওই সম্পত্তিটি ক্রয় করবেন এটা কিন্তু নয়। অবশ্যই ওনার যত মালিকানার কাগজপত্র আছে সবগুলো আপনাকে দেখতে হবে, সবগুলো মালিকানার চেইন মিলিয়ে তারপরে ওই সম্পত্তিটি ক্রয় করতে হবে। আরও একটি কথা, কখনোই দালালের মাধ্যমে জমি ক্রয় করতে যাবেন না। দালালের মাধ্যমে যখনই আপনি জমি ক্রয় করতে যাবেন তখনই আপনি প্রতারণার শিকার হবেন। সে আপনাকে বলবে এক কথা, দাতাকে বলবে এক কথা, গ্রহীতাকে বলবে আরেক কথা। তাই সাবধান হয়ে যান, দালালের মাধ্যমে সম্পত্তি ক্রয় করতে যাবেন না। এতে করে আপনি তো ঠকবেনই, ভবিষ্যতে আপনি সারা জীবন ওনাকে বকাছোকা দিলেও লাভ হবে না। আপনার যে ক্ষতিটা হয়ে গেল ওই ক্ষতিটা কি আর পূরণ হওয়ার মতো? আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।